হয়েছে দাম কিছু কম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদের ধন্যবাদ। তো এখন আছে প্রার্থনা করি। এই ঈশ্বর শুভ সন্ধ্যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তুমি আমাদের সাথে থেকে এই সন্ধ্যাবেলায় তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ এই সেলফ ডিনাল প্রোগ্রাম আমাদের যে করার জন্য তুমি সবাইকে সুযোগ দিয়েছ আমাদের এখানে একসাথে মিলিত হয়ে তোমার নাম কীর্তন এবং তোমাকে প্রার্থনা করার জন্য অনেক অনেক এই প্রোগ্রাম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার ইচ্ছা অনুসারে পরিচালনা করুন। আর এখানে ঈশ্বরের বাণী যেটা আলোচনা হবে সেটাও আমরা মনোযোগ সহকারে শুনে আমাদের জীবনে যাতে আমরা ওই তোমার বাণী নির্দেশ অনুসারে আমরা যাতে পরিচালিত হতে পারি তুমি আমাদেরকে আশীর্বাদ প্রদান করো। আর তোমার ঈশ্বরের যে রাজ্য বিস্তারের নামে এবং তোমার সাম্রাজ্য বিস্তারের নামে আমরা আমাদের পাপি হলেও আমাদের একটু পাপি বস্তু দিয়ে আমরা কিছু এখানে দান একটা বলছি ঈশ্বর এই টাকা পয়সাকে এবং যে তোমার রাজ্য বিস্তারের নামে এখানে যে জমা করেছিল টাকা পয়সা বা অন্য কিছু তুমি সেগুলোকে তোমার পবিত্র হাতের মাধ্যমে গ্রহণ করো এবং এই টাকা পয়সা তুমি আরো তোমার রাজ্য বিস্তারের কাছে এবং তোমার পবিত্র পানি প্রচারের কাছে তুমি আরো কাজে লাগে। এর পাশাপাশি আমাদের সবাইকে প্রত্যেককে তুমি আরো আশীর্বাদ প্রদান করো যাতে আমাদের মাধ্যমে এবং এই সেলফ ডিনাল যে প্রোগ্রাম আমরা নিজেদেরকে যাতে উৎসর্গ করতে পারি এবং তোমার রাজ্যের জন্য তোমার জন্য আমরা যাতে আরো যাতে কাজ করতে পারি আমাদের জীবনে এবং ভবিষ্যতে তুমি আমাদেরকে আরো শক্তি এবং জ্ঞান প্রদান করো এবং আমাদের প্রত্যেকে আজকে যে এখানে অংশগ্রহণ করতে পেরেছি আমাদের মাধ্যমে যাতে এই এলাকাতে যাতে আরো যাতে তোমার বাণী যাতে প্রচারিত হয় এর জন্য তুমি আমাদেরকে আরো সহায় করো এবং সাহায্য করো এবং আশীর্বাদ করো। আর কি বলবো এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের দান করতে ধন্যবাদ জানাই। আজকে আমরা জানি এটা বিশেষ প্রোগ্রাম বিশেষভাবে টিবিসিইউ অধীনে যত অ্যাসোসিয়েশন আছে আমরা প্রত্যেক সপ্তাহ এবং প্রচার অভিযান সেই প্রোগ্রামটি আমরা পালন করে থাকি। আজকে এই আত্মত্যাগের চতুর্থ দিন। আমি আশা করি প্রত্যেক অ্যাসোসিয়েশনে একটা বুকলেট বা মূল মন্ত্র নিয়ে প্রত্যেক রাত্রিতে আমরা প্রভুর বাক্য নিয়ে আলাপ আলোচনা আমরা করি। আমরাও এখানে কৈলাসরে যত বিশ্বাসী লোক আছে আমরাও যারা বিশেষভাবে ব্রাদারহুড ফেলোশিপ আছে প্রত্যেক রাত্রিতে যে মূল মন্ত্র নিয়ে আমরা আলাপ আলোচনা ডিসকাশন আমরা করি। আজকে যেহেতু আমরা দুটি ভাষাভাষী আলাপ আলোচনা করাটা একটু এদের জন্য সুবিধা হতে পারে সেই জন্য যেভাবে আমরা গির্জাতে প্রভুর বাক্য পরিবেশন করি সেইভাবেই আমরা এই প্রোগ্রামটি আমরা অগ্রসর হব। আজকে আমাদের এই চতুর্থ দিনে বিশেষভাবে কেবিসিএ অ্যাসোসিয়েশনে যারা মন্ডলী আছে প্রত্যেক মন্ডলীর জন্য একটা মূল মন্ত্র যে ব্যবস্থা করা হয়েছে একটা বুকলেট তৈরি করা হয়েছে। এই বুকলেট অনুসারে আজকে চতুর্থ দিন আমাদের মূল মন্ত্র হবে
আত্মত্যাগ এবং তার কাজ, আত্মত্যাগ এবং তার কাজ বা কার্য, এটা আমাদের মূল মন্ত্র হবে। যে আমাদের মূল মন্ত্রতে প্রভুর বাক্য যে উদ্ধার এবং লিখা আছে, আমাদের চেয়ারপারসন পাঠ করেছেন। এখন এই মূল মন্ত্রতে বলা হয়েছে যে প্রভুর বাক্যের অনুসারে প্রথম সামুয়েল 15 অধ্যায় 1 থেকে শেষ পর্যন্ত এই বাক্যটি ধ্যান করার জন্য এবং ডিসকাশন আলাপ আলোচনা করার জন্য নিযুক্ত করা হয়েছে। এখানে আমরা দেখি সামুয়েল এবং শাউলের বিষয়ে। রাজা শাউল, আমরা জানি ইসরায়েলের প্রথম রাজা, এবং সামুয়েলকে আমরা জানি সামুয়েল একজন ঈশ্বরের পুরোহিত হিসাবে ঈশ্বরকে সেবা করতেন, এবং তিনি একজন শুধু পুরোহিত না, ভবিষ্যৎ বক্তা। শুধু তাই নয়, আমরা কি বলবো, মিলিটারি লিডার বা সেনাদের সেনাপতি ছিলেন। কিন্তু শুধু তাই নয়, তার জীবনের বিষয়ে আমরা জানি সামুয়েল একজন প্রভুর প্রতি একজন বিশ্বস্ত ছিলেন, এবং তিনি ঈশ্বরের আজ্ঞা অনুসরণ করেন, যে ঈশ্বরের আদেশ পালন করে। সেই সামুয়েল, ঈশ্বর সামুয়েলের কাছে বললেন যে শাউলকে রাজা হিসাবে তার রাজপদে অভিষেক করার জন্য পাঠানো হয়েছিল। তখন ঈশ্বর সামুয়েলকে বললেন এবং পাঠাইলেন, যে পাঠানোর পর শাউলকে বললেন যে সদা প্রভু তার উপরে, যে তার রাজপদে যে অভিষেক করার জন্য পাঠাইলেন। তখন সামুয়েল শাউলকে বললেন যে প্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হইল যে তুমি রাজা, ইসরায়েলদের রাজা